কাজ কাজ আর কাজ ভাই, কাজের কিন্তু মানুষের জীবনে শেষ নেই। যারা মনে করবে যে কাজ করবে তারা সত্যিই কাজ করতে পারবে আর কাজ আসবেও। আর যখন মনে করবে যে হাতে হাত গুটিয়ে পায়ের উপর পা তুলে বসে থাকবে, তাদের দ্বারা কাজ কখনো হবে না, কখনো হবে না। তাদের ওই ল্যাদ খেয়ে খেয়েই দিন কাটবে। বাই দ্য ওয়ে, আমার চুলটা আজকে ঠিক লাগছে। আমি পিলগ্রিমের নতুন একটা শ্যাম্পু ইউজ করে দেখলাম, চুলটা এত রাফ হয়ে গেছিলো এটার ব্যবস্থা করার জন্য। তো শাইন করছে নাকি একটু বলো তো। হ্যাঁ, জোকস মাঝখান দিয়ে একটুখানি ডিস্ট্র্যাক্ট করে দিলাম। যাই হোক, সেটা বড় কথা না। অবশ্যই বড় কথা, আমি তোমাদের সাথে কি এইটুকু শেয়ার করতে পারবেন না? সে কি, যাই হোক, সকাল সকাল সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ভাবলাম আগে ভিডিওটা নামিয়ে দিই। তো কি কাজকর্ম সকাল সকাল, কারণ যেহেতু আমি একা আছি আর সত্যি কথা বলতে বন্দনা দিয়ে আসছে না। ছেলের স্কুলে পেরেন্টস টিচার মিটিং আছে, সেখানে দাঁড়িয়ে বাচ্চাদের খাবারের ব্যবস্থা করে ঘরের সমস্ত কাজকর্ম করে আমাকে বেরোতে হবে। এটা কিন্তু কাজ। প্রত্যেকটা মায়ের এরকম কাজ থাকে, প্রত্যেকটা মানুষের এরকম কাজকর্ম থাকে। যারা কানা না, যারা কিনা নিত্যদিন কাজ করবে বলে বসে থাকে। হ্যাঁ, হেল্পিং হ্যান্ডের দরকার অবশ্যই পড়ে, যাতে হাতে হাতে মানুষ একটু কাজ এগিয়ে দিলে আমাদের একটু সুবিধা হয়, তাই না? কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কিন্তু কাজ থেকে পিছপা হতে পারি না, বুঝতে পারছি। এরকমই কিছু একটা বিষয় ঘটেছে, তো সেই বিষয়ে ভাবলাম একটু আলোচনা করি। তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে, আর না তাদের গামলার বিষয়ে কিছু আলোচনা করব। তো যথারীতি গামলা রানীর ফরফরানির ভিডিও দেখলাম, টাইটেলটা দেখলাম। ওর তো টাইটেলে কামাল করার ধামাল করার চেষ্টা হচ্ছে, কিন্তু ভিউজের ক্ষেত্রে লবডঙ্কা, ভিউজের ক্ষেত্রে লবডঙ্কা। ভাই, যতই তুমি মানে থাম্বনেল টাইটেল এরকম একটা জোরালো দাও না কেন, মানুষের ইন্টারেস্টটা লেস হয়ে যাচ্ছে। দে আর নট ইন্টারেস্টেড অ্যাবাউট ইউ অ্যান্ড ইউর ব্লগস। সত্যি কথা, মানুষ এখন আর চাইছে না। কি দেখবে, কি দেখতে যাবে? যা বলার, যা দেখার, যা শোনার সবই তো হয়ে গেছে। এখন যেটা চলছে, এখন এটাকে টেনে হিচড়ে চালাতে হয়। তাই এটা সত্যি একটা ব্লগার হিসাবে অ্যাপ্রিসিয়েট করার মতন ওর যে চ্যানেলটা, তোমরা বলো না। কত এমন ব্লগাররা আছে যারা সত্যি খাটে। এই যে প্রিয়াকে অনেকেই বলে হঠকারী সিদ্ধান্ত নেয়, বড্ড ভুলভাল বকে, তারপরেও কিন্তু ব্লগের পেছনে খাটে। এই যে মৌ একটা সন্তানের জন্য একটা চিকিৎসা করাবে, তারপরেও ব্যবসা সামলে কীভাবে ও কিন্তু একা হাতে কি সুন্দরভাবে সংসারটাকে সামলাচ্ছে, কত সুন্দরভাবে ভিডিও করছে, বুঝতে পারছি। হ্যাঁ, কলর হেল্প করে, এগিয়ে দিয়ে আসা জিনিসপত্র, এটাতে অনেকটা সুবিধা হয়। কিন্তু সে কিন্তু হাল ছাড়েনি, শাশুড়িকে নিয়ে স্বামীকে নিয়ে দিব্যি সংসার করে যাচ্ছে। সংসারে কি অশান্তি হয়নি? প্রচুর হয়েছে, প্রচুর হয়েছে, করে যাচ্ছে। এরা হচ্ছে জেনুইন ব্লগার। এই যে কণিকা, দিন রাত্রির খাটাখাটনি, ওই রকম একটা স্বামীকে ট্যাকেল করা, সঙ্গে বাচ্চাটাকে সমস্ত কিছু শেখাচ্ছে, শাশুড়ি নিয়ে সংসার নিয়ে সমস্ত কিছু নিয়ে চুটিয়ে সংসার করে যাচ্ছে। কিন্তু এদের আলাদা করে অ্যাসিস্ট্যান্টের দরকার লাগে না। অ্যাসিস্ট্যান্টের দরকার লাগে কার? এই গামলার মতন কিছু ব্লগাররা, যারা কিনা সকালবেলা ঘুম থেকেই ওঠে প্রায় 12টা। আজ কয়েক মাস পর আবার এই হেলথ ড্রিঙ্কসটা নিয়ে বসেছে আর বলছে এটা খাটনির ঘাম। বিশাল খেটে ফেলেছিস, 9 মাসে 6 মাসে একবার একটু ওয়ার্কআউট করে বিশাল খাটনি খেটে ফেলেছিস, আর ওই শরবতটা খেয়ে কিন্তু কিছুই হচ্ছে না। এই বেলা আমি শরবত খাবো, ওই বেলা গিয়ে আমি বড় বড় চিকেন পকোড়া খেয়ে নেবো, বুঝতে পারছি। সারাদিন রাস্তায় রাস্তায় ঘোরা, সারাদিন বেলেল্লাপানা করা, সারাদিন হ্যাঁ হিহি করা, সারাদিন গেলুন। কি আছে ব্লগের মধ্যে? জেনুইনলি কি আছে তোমরা বলো না? যার জন্য নিজের মানুষরা কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছে যে বোর লাগছে, বোরিং হয়ে যাচ্ছে তোমার ব্লগগুলো। সত্যিই তো কিছু নেই, ফ্যামিলি বলতে কিছু নেই, সংসার বলতে কিছু নেই। ও কিনা আবার বাচ্চা দাবি করে, যার নিজের সমস্ত কিছু সামলানোর মতন টাইম হয়ে উঠতে পারছে না, অ্যাসিস্ট্যান্টের দরকার লাগছে, সে কিনা বাচ্চা মানুষ করবে, সে কিনা বাচ্চার রেসপন্সিবিলিটি নেবে।
দেখা গেল বাচ্চাকে ওই অ্যাসিস্ট্যান্টের হাতে তুলে দিল, তাই না? দেখা গেল বাচ্চাটিকেও অ্যাসিস্ট্যান্টের হাতে তুলে দিল যে আমি এখানে করে উঠতে পারছি না, কারণ আমি তো এখন পয়সার মুখ দেখে নিয়েছি, এই ঘোরন ফিরন। ও বিরক্ত হবে। বাচ্চা যদি এত সারাক্ষণ এটুলির মতন লেগে থাকে, ট্যাঁ ট্যাঁ করতে থাকে, বাচ্চার অনেক সমস্যা হয়। শুধু তাই না, এই যে এত ঘোরাফেরা, বাচ্চার সঙ্গে থাকলে এত ঘোরাফেরা হতো না। কারণ বাচ্চার একটা নির্দিষ্ট সময় খাওয়া আছে, বাচ্চার একটা নির্দিষ্ট সময় পড়তে বসা আছে, পড়া আছে, হোম টাস্ক আছে। তখন এই বেলেল্লাপানা, আজাইরাপানা, এইগুলো তখন সব ঘুচে যাবে। অ্যাসিস্ট্যান্ট লাগবে, যে অ্যাসিস্ট্যান্ট, কারণ ওকে সবার আগে বল যে অ্যাসিস্ট্যান্টকে তোকে আগে ট্রেন করাতে, যে সকাল সকাল ঘুম থেকে উঠতে আর রেগুলার বেসিকের ওপর প্রত্যেকটা কাজ, বিশেষ করে এই হেলথ ড্রিঙ্কস খাওয়া থেকে শুরু করে, ব্যায়াম করা থেকে শুরু করে, মানে ওয়ার্কআউট করা থেকে শুরু করে শরীরে ঘাম ঝরানো অবধি তোকে যেন আগে এই ট্রেনিংটা যেন তোকে দেয়। তার প্রথম কাজই যেন এটা হয়, সাত সকালে আমাকে ঘুম থেকে ডাকবে, তারপরে আমি উঠে এই কাজগুলো আগে সারবো। কারণ আমরা দেখেছি। আর সবচেয়ে বড় কথা, আরও হাসি পায় যখন বলে যে ও ভিডিও এডিট করে। আমার কি হাসি পায়। হ্যাঁ, মানছি যে প্রমোশনাল ভিডিওগুলো আসে সেইগুলো ওকে এডিট করতে হয়, অবশ্যই এডিট করে ওগুলো দিতে হয়, কিন্তু এইগুলো মানে ওর যে ব্লগটা কি আছে তোমরা বলো, ওর ব্লগের মধ্যে এডিট করার কি আছে? ওর এই যে ফ্যাকাশে মার্কা ফিল্টারটা, যেটা কিনা অতীব জল করছে, মুখে লাগছে, চোখে লাগছে, সেটা কিন্তু ওর ভিউয়ার্সরা প্রচুরবার বলেছে। দেখো, নো হেলন দলন, ওর যেটা করণীয় ও সেটা। এদের নাকি অ্যাসিস্ট্যান্ট লাগে, না বাচ্চার পেছনে খাটনি, না স্বামীর পেছনে খাটনি, না সংসার বলে কিছু আছে, না শ্বশুর শাশুড়ির দায়িত্ব কিছু আছে, এর নাকি অ্যাসিস্ট্যান্ট লাগবে, নাকি ওই প্রমোশনাল ভিডিও করতে গিয়ে ওর নাকি ওই ব্লগ করা হচ্ছে না। ইদানিং তো প্রমোশনাল ভিডিও আগের থেকে অনেকটা কম মনে হচ্ছে আমার। তোমাদের কি মনে হচ্ছে? আমার কিন্তু মনে হচ্ছে যে আগের থেকে প্রমোশনাল ভিডিও অনেকটা কমে গেছে। আর ওই দিকে যেহেতু কাঁচা টাকাটাও পেয়ে যাচ্ছে ওইটুকু জিনিসটা করে, একটুখানির জন্য একটা ভিডিও করে যখন একটা থোক টাকা পেয়ে যাচ্ছে, এর অটোমেটিক্যালি ওর ব্লগিংয়ের প্রতি ল্যাথার্জি এসে যাচ্ছে, তাই ব্লগটা বড় করতে পারছে না। এটা কোনো রকম এক্সকিউজ হলো না যে ওইখানে ও ওই ছোট্ট একটা ভিডিও করতে গেলে, মানে প্রমোশনের একটু পার্ট শুধু করতে গেলে ওকে নাকি ব্লগিংই ওর কমপ্লিট হচ্ছে না। ওগুলো বাজে কথা, ফালতু কথা, কথার কোনো মাথা মুন্ডু নেই। ওর অ্যাকচুয়ালি কাঁচা টাকা একটা সাইড থেকে পেয়ে যাচ্ছে, তো অটোমেটিক্যালি ওর আর এই দিকের আর সেই নেশাটা থাকছে না, বুঝতে পারছি। কিন্তু এই প্রমোশনাল ভিডিওগুলো কিন্তু এই চ্যানেলের থ্রুতেই পাওয়া, তো মেন যেখানে সোর্সের জায়গা সেইটাকেই যদি নেগলেক্ট করে মানুষ, তাহলে তো ভাই কিছু বলার নেই। এবার আসি আরেকটা বিষয়, খুব হাসির কথা বলেছে, যাই হোক, ডালিয়া করে নিল, শর্টকাটে সিটি মেরে দিলে কাজ হয়ে যায়। ওবেলা আর খেতে পারলো না, একবেলাই খেলো। এবার বক্তব্য হচ্ছে, ও বলছে যে একজন অ্যাসিস্ট্যান্ট রেখেছিস, এবার সেই অ্যাসিস্ট্যান্টটা নারী না পুরুষ সেটা আর এখানে বলছি না, কারণ আবার যদি তাকে ক্যামেরাতে দেখায় হাজারটা কথা হবে। আমরা কি পাগল না? মানে আমি বলতে চাইছি, যদি আজকেও অ্যাসিস্ট্যান্টটা মহিলা রাখে, তাহলে কেন মানুষ ওকে কথা শোনাবে? কেন শোনাবে? একটা মহিলা অ্যাসিস্ট্যান্ট যদি ও রাখে, তাহলে মানুষ ওকে কথা শোনাবে কেন? হ্যাঁ, যদি গিয়ে ও পুরুষ অ্যাসিস্ট্যান্ট রাখে, তখন মানুষ হয়তো প্রশ্ন করলেও করতে পারে, তাই না? যে হঠাৎ করে পুরুষ অ্যাসিস্ট্যান্ট কেন রাখলে? তোমার তো নারী অ্যাসিস্ট্যান্ট রাখা উচিত ছিল, সঙ্গে সঙ্গে কাজ করবে। পুরুষ মানুষকে কি সবসময় তুমি রাত বিরেতেও তুমি ডেকে পাঠাবে? নানান রকমের ব্লা। কিন্তু একটা নারী অ্যাসিস্ট্যান্ট হলে, আমি এটা প্রশ্ন করছি, আমি জানি না যে পুরুষ না নারী, কিন্তু ও যেভাবে সেটাকে বলল যে অনেক কথা হয়ে যাবে, আমি এটাই কিছুতে মেলাতে পারছি না যে আজকে যদি সেই অ্যাসিস্ট্যান্টটা মহিলা হয়, তাহলে মানুষ ওকে কথা শোনাবে কেন? কারণ চোরের মন পুলিশ। ও আগেই মানে বলে না, ঠাকুর ঘরে কে, আমি না একদম কলা খাইনি। আরে তোকে কি জিজ্ঞাসা করেছি নাকি তুই কলা খেয়েছিস কি খাসনি? সে কি, হ্যাঁ, আগেই মনটা আগে একটা ভয় ভাব সেটা প্রকাশ করে দিল, তাই না? এইরকমই গলতি তো এরকম প্রচুর করেছে লাইফে। সমস্ত কিছু ছেড়ে চলে এসছে, বলছে এঁঠো বাসন আমার রেখে শোয়ার একদম অভ্যাস নেই, আমি রাত্রিবেলায় করে রেখে দিই। এটা আমার আগে থেকে না, অনেক আগে থেকে অভ্যাস। কখন থেকে?
যখন সন্দীপ মিত্রের বউ ছিলিস তখন থেকে? ও বাবা, আর যাই হোক, একটু বাসন মাজার অভ্যাসটা মনে রেখেছিস, নাহলে ওখানে তো স্বামী সন্তান যে এরকম কেউ কেউ এক্সিস্ট করতো সবই হেলায় ভুলে গেছিস। আমরা বরাবর বলি যে একটা মেয়ে নিজের পায়ে দাঁড়াবে, নিজের মতন করে জীবন অতিবাহিত করবে, কারুর সামনে মাথা নত করবে না, সবাই বলি। কিন্তু ও যেভাবে করেছে সেটা আগেও আমরা সাপোর্ট করিনি, এখনও সাপোর্ট করছি না, আগামী দিনেও সাপোর্ট করব না। তাই তো। আর এখন তো বলার ওদিকেও আরেক জায়গা হয়ে গেছে, কারণ যে আবার এনার আবার পতি পরমেশ্বর ছিলেন, তিনিও তো তার লীলা মত্ত, তাই না? তো চলো, এইটুকুই আমার বলার ছিল। ছোট করেই ভিডিওটা করে গেলাম, কারণ যেহেতু বেরোতে হবে, তো ভাবলাম এইটুকু বিষয় তোমাদের সাথে আলোচনা করে যাই। সঠিক মনে হলে অবশ্যই কমেন্টের দ্বারা আমাকে কিন্তু জানাবে, আর ভুলভ্রান্তি কিছু হলে সেটাও বলতে ছাড়বে না। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে খুব শিগগিরই। ততক্ষণের জন্য টাটা।